কত রকমের বেকুব সমাজে পাওয়া যায়। এক বেকুবরে তারা বা বিয়ে করে, বেকুব জিজ্ঞেস করে শ্বশুরদের কি বলবো, বলছে শ্বশুরকে বলবা শ্বশুর আব্বা, আমাদের দেশে যা বলে। তো এরপরে কি বলবো, বলবো শ্বশুর আব্বা আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন। বেকুব বেকুব শ্বশুরকে গিয়ে বলছে শ্বশুর আব্বা আপনি বিয়ে করছেন। শ্বশুর আব্বা কয় আমি বিয়ে না করে তুই একই করতে। এরকম বেকুব সমাজে আছে। দেখেন রাসূল একটু মন খারাপ করলেন, উনি বললেন আমাকে অনুমতি দেন, কি করবেন? আমাদের মতো হুজুর হলে তো মারতাম। এই জন্যই আমরা রাসূলের 1000 কোটি ভাগের পায়ের ধুলার সমান হতে পারি নাই। কত বড় ধৈর্যের পিরামিড ছিলেন। সাহাবী বলছেন আমি জিনা করব, অনুমতি দেন। ঈমানের সাথে যারা রাসূলকে দেখেছে তারা কি সাহাবী। রাসূল একটু পরে বললেন শোনো, এই কাজটা যদি তোমার বোন করে অসম্ভব, ওকে আমি বোন ডাকবো না। এই কাজটা যদি তোমার মা করে মা ডাকবো না, তোমার বিবি করলে তালাক দিয়ে দেব, তোমার খালা করলে খালা ডাকবো না। এবার রাসূল ঘুরে বসলেন, ঘুরে বসে বললেন যেটা তোমার বোনের জন্য পছন্দ করো না, তোমার মায়ের জন্য, বিবির জন্য, খালার জন্য পছন্দ করো না, সেটা কিভাবে তুমি নিজের জন্য পছন্দ করলে? নিজের ভুল বুঝে কাঁদা শুরু করলো। বলছি ইয়া রাসূলুল্লাহ এই বাজে চিন্তা আমি আর মাথায় আনবো না। কত বড় বৈজ্ঞানিক, কত বড় দার্শনিক, ঠিক কিনা? আপনি মানুষকে বিনয়ের সাথে জবাব দেন। বিনয় আছে যেখানে ভালোবাসা, এই যত বড় বিনয়ী তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? রাফিক, তিনি রাফিক, ইউহিব্বুর রিফকা, বিনয়কে তিনি ভালোবাসেন। যে কোনো ব্যাপারে সাহাবীদের যখনই একটু সন্দেহ হতো প্রশ্ন করতেন রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি যখন নামাজ পড়ছিলাম আমার চোখটা একটু বন্ধ হলো, আল্লাহ আমাকে জান্নাতে নিয়ে গেছে। আমি দেখলাম জান্নাতের কুতুফুহা দানিয়া, জান্নাতের আঙ্গুরগুলো থোকায় থোকায় ধরে আছে, আমি ওগুলো ধরতে গেলাম। আল্লাহ আমাকে বললেন এখন নয়, মৃত্যুর পরে ওগুলো আমি তোমার হাতে দিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে বলছেন এক ওয়াক্ত নামাজ যে ছেড়ে দেয় তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকে? আজকে যারা এশা পড়েন নাই ঘরে গিয়ে এশাটা পড়ে নিয়েন, এশাটা পড়ে নিয়েন, আর সাথে 2 রাকাত নফল পড়বেন। কয় রাকাত? নামাজ পড়লেই আপনার সাথে থাকবেন কে? নামাজকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো সেজদা। সেজদা করে আদম নবী হয়ে গেলেন।